বিয়ের কোনো পরিকল্পনা নেই আপাতত। ওই যে যেটা বললাম ভালো ভালো কত ধরনের গুঞ্জন দেখি, এই দেখি সম্পর্ক ভেঙে গেছে। এখন কোনটা নিয়ে কথা বলবো? এটা নিয়ে কথা না বলাই ভালো। কেন হবে না? বাংলাদেশের সব থেকে আলোচিত এবং গুণী নির্মাতার সাথে কেন কাজ হবে না? যদি উনি মনে করেন যে ওনার কোনো প্রজেক্টে উনি আমাকে কাজ করবেন, অবশ্যই কাজ হবে। না বিয়ের আপাতত বিয়ের আপাতত 24 তো শেষ। না আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই আপাতত। ওই যে যেটা বললাম ভালো ভালো কাজ করতে চাই, এটাই। সবাই তো তাই বলছে। আপনি কি কোন বিষয়? রাফি ভাইকে নিয়ে আপনাকে নিয়ে গুঞ্জনের বিষয়টা কত ধরনের গুঞ্জন দেখি, এই দেখি সম্পর্ক ভেঙে গেছে। এখন কোনটা নিয়ে কথা বলবো? এটা নিয়ে কথা না বলাই ভালো। কাজ নিয়ে কথা বলি। হ্যাঁ, আমি কি সেটা অস্বীকার করেছি? বন্ধুত্বকে দেখাবো এরকম ক্যামেরার সামনে। আলোচনা সমালোচনা এগুলো কিভাবে নেন আসলে, এনজয় করেন কেমন? আমার মনে হয় দর্শক আলোচনা সমালোচনা থেকে ভালো কাজ দেখতে চায় আমাদের থেকে, মানে যেমন জার্নালিস্টদের কাছ থেকে ভালো ভালো নিউজ দেখতে চায়, অথেন্টিসিটি দেখতে চায়, সেরকম আমার মনে হয় যে পরিচালকদের কাছ থেকে ভালো একটা ফিল্ম দেখতে চায়, আর্টিস্টদের কাছ থেকে তাদের ভালো অভিনয় দেখতে চায়, এটা আগে দেখতে চায়। এরপরেও যেটা হয়, ব্যক্তিগত জীবন তো সামনে চলেই আসে, এটা তো স্বাভাবিক। যেহেতু আমরা পাবলিক কাজ করি, আমাদের কাজগুলো আসলে মেইন কাজই হলো দর্শকের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়া। তো সেই জায়গা থেকে তো অবশ্যই তাদের কাছে আমাদের ব্যক্তিগত জীবনও সামহাও চলে যায়, সেই লাইফের অনেক কিছু চলে যায়। আর ব্যক্তিগত লাইফ সবারই কিন্তু আমি বলবো যে একই রকম যায় না, কখনো খুব ভালো, কখনো মানে খারাপ যায়, কখনো ইমোশনাল, কখনো আবার এই জার্নিটা থাকে। লাইফ তো একটা জার্নির মতো, আমরা তো জানি না আসলে আমাদের ডেস্টিনি কী, লাস্টে জীবনে কী হবে। সো এই জার্নিতে আপস ডাউন থাকে, বন্ধু আসে, বন্ধু চলে যায়, কিছু বন্ধু থেকে যায়। তো এটা লাইফ, এখানে আলাদা করে কিছু বলার। দর্শকরা আবার কবে তোমাকে বড় পর্দায় দেখতে পাবে? এটাই তো দেখি না, ঈদে যদি আসি খুব ভালো হবে। তাহলে আসছে জানি না, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।